বিসমিল্লাহির রহমানির রহিম। একটা এসির কমপ্লেন আসা হয়েছিল, তো এক ভাই কিছুক্ষণ আগে কল দিয়েছিল যে আমার এসিটা ইনস্টল করেছিল, তবে এটা ব্যাকম করে নাই। ব্যাকম না করলে তো এসির যে গ্যাস সেটা চলে যাবে। এখন এটা ব্যাকম করে দেওয়ার জন্য আর কি। অন্য এক ভাই এটা ইনস্টলেশন করেছিল, আমাকে কাস্টমার ডিলার পয়েন্ট থেকে নাম্বার নিয়ে কল দেয়। তো অনেকের এই বিষয়টা ক্লিয়ার না যে ব্যাকমের যে বিষয়টা। ব্যাকমের বিষয়টা মূলত এসি ইনস্টলেশন করার পর যখন ফাইনালি রেফ্রিজারেন্ট ছাড়া হবে, এসির আউটডোর কোম্পানি গ্যাস পিচার্জ করে দিয়ে থাকে। এসির রেফ্রিজারেন্টকে যখন আমরা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করব, এর পূর্বেই ইনডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ, এটার ভিতরে বাতাস, জলীয় বাষ্প এগুলো বাইর করার জন্য মূলত সার্ভিস পাইপটাকে বায়ু শূন্য করার জন্য মূলত ব্যাকমটা করা হয়। আউটডোর ইউনিটে তো গ্যাস পিচার্জ করে দেওয়া থাকে। যখন আউটডোর সাইডে সার্ভিস পাইপ কানেকশন করা হয়, সার্ভিস বাল্বই ইউনিটের ভিতরে, ইনডোর ইউনিটের ভিতরে এবং সার্ভিস পাইপের ভিতরে যে বাতাস থাকে, জলীয় বাষ্প থাকে, এগুলো ব্যাকম পাম্পের মাধ্যমে বাইর করতে হয়। আপনি যদি ব্যাকম পাম্প না লাগে, যদি এগুলো বাইর যদি না করেন, তাহলে ওই অবস্থায় আউটডোরের ভিতরে যে ফ্রেশ যে রেফ্রিজারেন্ট যদি আপনি সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দেন, তাহলে এই ফ্রেশ রেফ্রিজারেন্ট এবং সার্ভিস পাইপের ভিতরে যে বাতাস বা জলীয় বাষ্প এগুলো মিক্স হয়ে যায়। মিক্স হয়ে পুরো ইউনিটটাকে গ্যাসটাকে আপনার এটা আস্তে আস্তে এটার যে কর্মদক্ষতা সেটা হ্রাস করে ফেলে। আপনি যদি প্রথম অবস্থায় ব্যাকম যে না করেন, পরবর্তীতে আপনি এটা সম্ভব না। সম্ভব একটা পর্যায়ে পুরো ইউনিটের যে রেফ্রিজারেন্ট আছে এটাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তার পুরো ফুল ইউনিটকে পারফেক্ট ব্যাকম করতে হবে। ইনডোর আউটডোর সার্ভিস পাইপ ব্যাকম করে তারপর যাই আবার নতুন করে এটা যে রেফ্রিজারেন্ট সেটা রিফিল করতে হবে। তাহলে এটার যে একটা ক্ষতি সেটা আপনার উঠে আসবে। আর আপনার যদি নতুন এসি স্থাপন হয়ে গেছে, তারপর আপনি যদি বলেন যে ভাই আমার এসি তো ব্যাকম করে নাই, তাহলে এটা আর কোনোভাবে সম্ভব না। এটার যে ক্ষতিটা আসলে বিষয়টা আপনারা বুঝছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যখন আপনারা যে কোম্পানির এসি নেন, একটা বিষয় খেয়াল রাখবেন, সার্ভিস একবার যে আসুক, যে বলবেন যে ভাই আমার এসি আমি ব্যাকম ছাড়া লাগাবো না। আপনি যদি এটা টেকনিশিয়ানকে প্রথম বলে দেন, তাহলে টেকনিশিয়ান ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবে। আর যদি আপনি আসার পরে যদি বলেন যে ভাই আপনি ব্যাকম করবেন কি না এসে, তাহলে উনি বলবে হ্যাঁ আমি করবো। কাজ শেষে আপনাকে বলবে হ্যাঁ ভাই, আপনি জিজ্ঞাসা করেন যে ব্যাকম করছেন, উনি বলবে হ্যাঁ আমি ব্যাকম করে ফেলছি। এরপর আপনি যদি বলেন যে ব্যাকম ফার্ম কই, উনি বলবে যে এটা কি সেলফ ব্যাকম করে ফেলছি। আমি কি করবো, আমি এটাকে সেলফ যে ব্যাকম সেটা করে নিচ্ছি। সেলফ ব্যাকম কি? সেলফ ব্যাকম এসির আউটডোর যে গ্যাস থাকে সেটা একটু ডিসচার্জ বাল্ব দিয়ে একটু ছেড়ে তারপর এটা সার্ভিস বাল্ব একটু ফার্জিং করে দিবে, বলবে এটা কি সেলফ ব্যাকম। সেলফ ব্যাকম কি উল্টো এসির আউটডোর থেকে যে গ্যাসটা আমি ছাড়ি, আমার এই গ্যাসটা কি হয়ে যায়, অপচয় হয়ে যায়। আপনারা যারা যে কোম্পানির এসি নেন, খেয়াল রাখবেন সার্ভিস এক্সপার্টরা যাতে অবশ্যই ব্যাকম ফার্ম দিয়ে পারফেক্টলি যাতে ইউনিটকে অন্তত সর্বনিম্ন 20 মিনিট যাতে অবশ্যই কী করে ব্যাকম করে। আর খেয়াল রাখবেন একবার যদি এসি ইনস্টলেশন করা হয়, এই অবশ্যই ব্যাকম যদি না করা হয়, দ্বিতীয়বার এটাকে আর ব্যাকম করা কি না কোনো সুযোগ নেই। আশা করি সবাই ভিডিওটা ক্লিয়ারভাবে বুঝছেন। ধন্যবাদ। আল্লাহ।